আজকের ভিডিওতে তোমরা স্বরবর্ণগুলো শিখতে পারবে। তো তোমরা জানো স্বরবর্ণ 11টি। প্রথম বর্ণটি হচ্ছে অ। অ লেখার জন্য প্রথমে মাত্রা দিয়ে নিয়েছি, এরপর সেই মাত্রা থেকে বিন্দু দিয়ে ঘুরিয়ে বাম দিকে রেখার সাথে নিচে রেখার সাথে লাগিয়ে উপরে মাত্রা বরাবর নিয়ে রেখাটি শেষ করে এরপর যে মাঝ বরাবর দুটি রেখার মাঝ বরাবর এই জায়গা থেকে নিচে রেখার সাথে লাগিয়ে উপরে নিয়ে মাত্রার সাথে লাগিয়ে দিলে অ বর্ণটি হয়ে যাবে। এরপর হচ্ছে আ লিখব। রেখা দিয়ে নিয়ে একটি মাত্রা দিয়ে নিয়েছি, এরপর বিন্দু দিয়ে ঘুরিয়ে নিচে রেখার সাথে লাগিয়ে উপরে মাত্রার সাথে আমি লাগিয়ে দিয়েছি। এরপর অর্ধেক থেকে নিচে রেখার সাথে উপরে মাত্রার সাথে লাগিয়ে দিয়েছি। এরপর আকার দিব। আকার হচ্ছে খানিকটা নিচে দিয়ে উপর থেকে সোজা নিচে নামিয়ে তারপরে অর্ধমাত্রা দিয়ে দিলে আ হয়ে যাবে। এরপর হচ্ছে রস্যই। রস্যই লেখার জন্য মাত্রা দিয়ে নিয়েছি, এরপর বিন্দু দিয়ে বাম দিকে অর্ধেকটা ঘুরিয়ে তারপর নিচের দিকে অ্যাঙ্গেল করে রেখাটা নামিয়ে দিব। এরপর উপরে যে একটি বাঁকা রেখা আছে এটি দিয়ে দিলে রস্যই হয়ে যাবে। এরপর দীর্ঘই লেখার জন্য একটি মাত্রা দিব। মাত্রা দিয়ে এরপর সেই মাত্রা থেকে বিন্দু দিয়ে রস্যইর মতো বাম দিকে অর্ধেকটা ঘুরিয়ে নিব। এরপর বাঁকা করে অ্যাঙ্গেল করে একটু উপর করে ডান দিকে নিয়ে আবার ঘুরিয়ে দিব। এরপর উপরের বক্ররেখাটি দিয়ে দিলে আমাদের দীর্ঘ ই হয়ে যাবে। এরপর রস্যও লিখব। মাত্রা দিয়ে নিব। মাত্রা দিয়ে সেই মাত্রা থেকে লম্ব টানবো অর্ধেকটা, এরপর ডান দিকে ঘুরিয়ে মাত্রা বরাবর কাছে নিয়ে উপরে যে বক্রটি রেখাটি আছে সেটি দিয়ে দিলে রস্যও হয়ে যাবে। এরপর দীর্ঘ উ। দীর্ঘ উ লেখার জন্য মাত্রা দিব। সেই রস্যর মতো করে অর্ধেকটা লম্ব টেনে ডান দিকে ঘুরিয়ে নিচের রেখার সাথে লাগিয়ে উপরে মাত্রার কাছাকাছি নিয়ে এখানে আরও একটি রেখা দিতে হবে। দীর্ঘাউতে দুটি রেখা হবে। এরপর উপরে যে বাঁকা রেখাটি দিয়ে দিলে দীর্ঘা উ হয়ে যাবে। এরপর রি। রি হচ্ছে বাম দিকে দুটি রেখার মাঝ বরাবর অর্ধেকটা নিয়ে আবার নিচে রেখার সাথে লাগিয়ে সোজা উপরে উঠিয়ে নিতে হবে। এরপর মাঝ বরাবর থেকে নিচে নামিয়ে আবার উপরে নিয়ে অর্ধমাত্রা দিয়ে দিতে হবে। রি একটি অর্ধমাত্রা বর্ণ। এরপর একটু খানিকটা বাম দিক থেকে উপরে উঠিয়ে বাঁকা করে নিয়ে বিন্দু দিয়ে দিলে রি হয়ে যাবে। এরপর এ। এ হচ্ছে কোনো মাত্রাবিহীন বর্ণ। তো বিন্দু দিয়ে সোজা নিচের দাগের সাথে নামিয়ে এখানে বাঁকা করে দিলে এ হয়ে যাবে। ওইও হচ্ছে বিন্দু দিয়ে নিচের রেখার সাথে লাগিয়ে এভাবে বাঁকা করে দিলে এরপর মাঝখান থেকে একটু উপর থেকে এরকম একটা বাঁকা করে রেখা দিয়ে দিলে হয়ে যাবে ওই। এ ওই। এরপর হচ্ছে ও। ও হচ্ছে বিন্দু দিয়ে ঘুরিয়ে আবার ঘুরিয়ে নিলে ও। বিন্দু দিয়ে ও লেখার জন্য বিন্দু দিয়ে ঘুরিয়ে আবার ঘুরিয়ে রেখা পর্যন্ত নিয়ে সে মাঝখান থেকে একটি বাঁকা করে রেখা দিয়ে দিলে আমাদের ও বর্ণটিও হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুবই সহজ। যারা নতুন শিখবে তাদের জন্য তো অবশ্যই সহজ না। ছোট্ট বন্ধুরা, তোমরা এভাবে বারবার করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে থাকবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা শিখে যাবে। তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবে, শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।